আজকে হঠাৎ করেই তৈরি করে ফেললাম মুজি, টমেটো, বড়ই আর কাঁঠালের বাচ্চার তৈরি ভর্তা। কিভাবে তৈরি করলাম সেই প্রসেসটা এখন আপনারা দেখবেন। এই ভর্তা করার পদ্ধতিটা অনেকের কাছেই হয়তো অনেক পরিচিত, আবার কারো কাছে হয়তো অনেক অপরিচিত। যাই হোক, ভর্তা তো ভর্তাই, খেতে তো আর পারবেন না, দেখবেন আর শুধু জ্বলবেন। আসলে এইভাবে ভর্তা করার উদ্দেশ্যটা হলো, এইভাবে ভর্তা করার ফলে ভর্তাটা অনেক টেস্ট হয়, যা আসলে বলা বাহুল্য। যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। সব কাজ প্রায় শেষ, এই মুহূর্তে আমার মনে পড়লো আমি তো টমেটোগুলা পিস পিস করি নাই। তখন আমার বোনকে বললাম, নে আপু আমার টমেটোগুলা পিস পিস করে দে। সরি, আমার টমেটো না, এগুলো হচ্ছে গাছের টমেটো। তখন আপু টমেটো কাটতে গেল আর আমি ভর্তার করা কন্টিনিউ চালিয়ে যেতে থাকলাম। তখন আমার বাতিতে বলতেছে হঠাৎ করে যে, কাকা এত সুন্দর সেন্ট কিসের? আমি তো এরকম সেন্ট আর কখনো পাই নাই। তখন আমি ওকে বললাম, আব্বা এটা হচ্ছে লবণের সেন্ট, তাই এত সুন্দর। তখন ও হাসি দিয়ে বললো, লবণে কি আবার সেন্ট হয়? লবণে কি আসলেই সেন্ট করি কি না তা আবার চেক করে দেখতেছে আমার বাতিজা। বাই দা ওয়ে, আসলেই কিন্তু ভর্তাটা অনেক ভালো সেন্ট করতেছিল, যা বলা বাহুল্য। অন্যদিকে আমার আরও তিনজন বাতিজা ভর্তা খাওয়ার জন্য কলা পাতা নিয়ে বসে রয়েছে। কখন ভর্তা হবে আর তারা কখন ভর্তার স্বাদ গ্রহণ করবে। এইদিকে ভর্তা করা প্রায় শেষ, অন্যদিকে আমার বোন তো এখনও টমেটো নিয়ে আসতেছে না। আব্বুকে বললাম যে টমেটোগুলো নিয়ে আসতে। আমার আবার ধৈর্য সহ্য খুবই কম, তাই আপু খুব তাড়াতাড়ি টমেটোগুলো নিয়ে আসলো। তারপর টমেটো আমি ভর্তাতে না দিয়ে নিজে টেস্ট করে দেখলাম, সেই টেস্ট। টমেটো দিয়ে আবার আমার বাতিজা সাহায্য করতেছিল। তখন বাগিনা বলতেছে, মামা টমেটো খাবো। তারপর আমি ওকে একটু টমেটো খাইয়ে দিলাম, যেহেতু ছোটো মানুষ ইচ্ছা করতেছে। ও তো আর ভর্তা খাইতে পারবো না, যেহেতু জাল দেয়া। ভর্তাতে বড়ই তেমন দিতে পারে নাই। তখন আমার বোন সবাইকে বলতেছে যে সবাই বড়ই নিয়ে আসো বেশি করে, তাহলে ভর্তাটা ভালো হবে, মজা হবে। আমি আবার লবণ একটু বেশি খাই, তাই ভালো করে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে ভর্তাটা অনেক স্বাদ হবে। আমার বাতিজা আর বাইগনা যে কি চাইতেছে আমি নিজেও তা বুঝতেছি না। যাই হোক, এইভাবে ভর্তা করার সাউন্ডটা কিন্তু সেই, তাই না? এতক্ষণ যাবৎ ভর্তা করতেছি, কারোরই আর সহ্য হইতেছে না যে কখন ভর্তা করে শেষ হবে আর কখন ভর্তা খাবো। আমি তাই একটু টেস্ট করে নিলাম যে ভর্তাটা কেমন হইতেছে, ভালো হইতেছে কিনা। ফ্লেভারে তো বোঝা যাইতেছে ভালোই হইতেছে। খুব ভালো লাগতেছে, আসলেই খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে ভর্তা খেয়ে দেখবেন। অবশেষে ভর্তা করা কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। আমি খাইতেছিলাম, আসলেই খুব মজা হয়েছিল। জালটা যে হয়েছে আসলে বলা বাহুল্য। আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, দেখেন কালারটা, আহা, ঝোলটা আরও মজা লাগছে, সেই স্বাদ। অমাহিক হয়েছে ভর্তাটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।